আজকে দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম। তো কোথায় গেছিলাম তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, আজকে বেরিয়ে গেছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চের উদ্দেশ্যে। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে যে রাত 12টার সময় বুনুর বার্থডে সেলিব্রেট হলো। তো পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম ওর জন্মদিন উপলক্ষে এক জায়গা ঘুরতে। তো কোথায় গেছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় গেছিলাম। তো যেহেতু দুপুরবেলা আর এখন গরম পড়েই গেছে প্রায়, তো রৌদ্রের মধ্যে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমাদের বাড়ির সামনে থেকে অটো ধরে নিয়েছে, আর এখানে দেখো আমার শাশুড়ি মা, আমার বুনু, আর সামনে মা বসে আছে, আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওই পাশ থেকে তোমাদের দাদাভাই আসবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সোদপুরে। তো সোদপুর থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই জানো যারা মধ্যমগ্রামে থাকো। তো এখানে দেখো এখন আমরা ট্রেনের জন্য টিকিট কেটে নিচ্ছি, আর এখানে ট্রেনের টিকিট কাটতেও অনেকটা লাইন ছিল। আর মানে টিকিট কাটার যে আলাদা একটা মানে কাউন্টার ছিল, তো সেখানে আমাদের গুগল পেতে করতে হতো। তো যেহেতু আমার গুগল পেতে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, ওই কারণে আমরা এখান থেকেই টিকিট কেটে নিলাম, দুটো ব্যারাকপুরের উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে, আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমরা ব্যারাকপুর যাচ্ছি, আর এখন আমরা সোদপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন সবাই মিলে দেখি কখন ট্রেন আসে, আর যেহেতু খুব রোদ আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, চলো গিয়ে যাওয়া যাক। এখন ট্রেন আসলে ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা এখানে নেমে পড়েছি ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে নেমেই দেখো এই যে সেই সরু মানে সিঁড়িটা, মানে আমরা ব্যারাকপুরে যতবারই আসি এই সরু সিঁড়িটাকে অ্যাভয়েড করতে চেলেও পারি না, কারণ এখান থেকে আমরা যেখানেই যাই এখান থেকে আমাদের উঠতে হয়। তো এখন দেখো এখানে এত মানুষের ভিড় হয় প্রত্যেকবারই ট্রেন মানে আসার পরে এরকম মানুষের প্রায় ভিড় হয়, আর এখান থেকে যাওয়া যায় না। তো এখানে কোনো রকম মানুষের ভিড়ে চাপাচাপি করে উঠার পরে এখানে দেখো ব্যারাকপুর স্টেশনে ওর জন্য অপেক্ষা করছে, তার সাথে মেয়ে আর আমি রিলস বানিয়ে নিলাম। তো রিলস বানাতে বানাতে এখানে খুব মানে তেষ্টা পেয়ে গেছিলো, আর ও যেহেতু এখন আসছিল না, আর বেজে গেছিলো মানে দুপুরের লাঞ্চের কথা, সেখানে এখন 5টা বেজে গেছিলো, বিকাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এখানে আমরা এখন লস্যিটা খেয়ে নিচ্ছি, কারণ খুব জল তেষ্টা পেয়েছিলো, আর মানে একটু ঠান্ডা ঠান্ডা, আর শুধু বসে থাকতেও ভালো লাগছে না, আর ওর আসতেও একটু দেরি হচ্ছে। তো এখানে মেয়ে যেহেতু দেখেছিল লস্যি, তো ও খুব বায়না করছিল, আর ওই জন্য আমরা সবাই মিলে একটু লস্যি খেয়ে নিলাম। এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর লস্যিটা ঠিক আমার অতটা ভালো লাগেনি, কারণ লস্যিটা ঠিক সেই রকম ছিল না। আগে জানলে খেতাম না, কারণ লস্যিটা সত্যি, যারা ব্যারাকপুরে থাকো এনার দোকানের লস্যিটা আমার সত্যি খুব খারাপ লেগেছে। জানি না অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার পার্সোনালি সেরম একটা ভালো লাগেনি। তো যাই হোক, ভালো না লাগলেও যেহেতু পয়সার জিনিস ফেলাটা একদমই উচিত না। তো এখানে দেখো আমার মেয়ে খুব খুশি, মানে ও যেহেতু মানে চেয়েছে আর ওকে কিনে দেয়া হচ্ছে, আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ও আজকে খুব খুশি, কারণ ও অনেক দিন ধরে ওরই মেন ইচ্ছা ছিল যে ও একটু দাদা বৌদিতে যাবে। তো ওর জন্যই আমাদের মেন যাওয়া। আর এখানে দেখো মেয়ে লস্যিটা পেয়ে খুব খুশি, আর ও পুরো একাই এই গ্লাসটা ধরে খাবে, দেখতে পাচ্ছ কতটা, মানে ও ভাবছে এতটা ওই নিজেই খেয়ে নিতে পারবে। তো যাই হোক, পুরোটা তো মানে একটুখানি খেয়ে ওরও হয়ে গেছে, কারণ ও খাবে না, ওর দেখেই ওরকম করে, এমনি ও খায় না। আর এখানে দেখো বুনুও খাচ্ছে, আর এখানে দেখো আমিও একটু খেয়ে নিলাম। তো খেতে খেতে মানে কি বলো তো, সেরম একটা ভালো না লাগলে আমার মুখটা দেখে মানে বুঝতেই পারছো সেরম একটা না। তো যাই হোক, খেয়ে নেওয়া হলো, আর এখানে দেখো খেতে খেতে একটু জামায় পড়ে গেছিলো, আর এখানে দেখো বলতে বলতে ও চলে এসছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মানে দাদা বৌদির উদ্দেশ্যে, কারণ ব্যারাকপুর স্টেশন থেকে তো বেশি দূর না, আর আমরা স্টেশনেই যেহেতু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ও যেই আসলো তখনই আমরা এসছি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো, তো ওর জন্যই দাঁড়িয়েছিলাম। আর এখানে আমরা দেখো চলে এসেছি, আর এখানে আস্তে আস্তে বেশ ভালো ফুলের দোকানে দেখতে পেলাম, তো বেশ ভালো লাগলো। এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি দাদা বৌদির, যেহেতু আমরা বসে খাবো। আর এখানে আমরা মানে ফার্স্ট ফ্লোরে আমি অনেকবারই এসে খেয়েছি। তো এইবার আমাদের ইচ্ছা ছিল একটু সেকেন্ড ফ্লোর বা আপ ফ্লোরে যাওয়ার, কারণে ওটা শুনেছি নতুন হয়েছে।
তো আমরা এখন লিফটে করে উঠে গেলাম। আর এখানে দেখো মেয়ে ফার্স্ট টাইম লিফটে উঠছে, মানে ও বুঝতে পারছে না যে কি হচ্ছে। আমি আবার বলছিলাম একটু হাই গাইস বলে, ও ভয়ে বলতে পারছে না, কারণ ওর মানে ভয় লাগছে না, যেহেতু প্রথম উঠেছে, মানে ও ভাবছে কি না কি হয়ে গেছে। তো যাই হোক, লিফট করে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। তো এখানে দেখো মা, আমার শাশুড়ি মা, আমি সবাই মিলে মানে টেবিল কোনটা আমাদের কোথায় বসবো তা সেটাই যে এখন আমরা প্রায় বসে পড়েছি। এখানে আসার সাথে সাথেই জল দিয়ে দিল। তো এটা ছিল নর্মাল জল, আর আমি বললাম যে একটা নর্মাল থাক, একটা কোল্ড মানে ঠান্ডা থাক, কারণ মেয়ে আছে ওই জন্য ওর জন্য নর্মাল নিলাম। আর যেহেতু খুব গরম পড়েছিল, একটু ঠান্ডা জল না হলে হচ্ছিল না। তো এখানে আমি মেনুটা দেখে নিচ্ছিলাম যে কি খাবো। তো যাই হোক, মানে ব্যারাকপুরের দাদা বৌদিতে আসলে অন্য কিছু সত্যি কথা মন লাগে না বিরিয়ানিটা ছাড়া, কারণ এটার জন্য এটার নাম। আর আমরা এখানে আসি, প্রায় যখনই আসি অন্য কিছু খাই, কিন্তু বিরিয়ানিটা আমরা মাস্ট খাই। তো এখানে দেখো অনেক রকম চাইনিজ ছিল, মানে অনেক রকম মকটেল, ডেজার্ট অনেক ছিল। তো আমরা সেগুলো সবকটাই স্কিপ করে গেছি, কারণ আমরা কোনো কিছুই খাবো না, বিরিয়ানিটাই খাবো, কারণ আমরা উদ্দেশ্য এসছি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য। তো চলো বেশি মেনুটা না দেখে বিরিয়ানিটা অর্ডার দিয়ে দেওয়া যাক। তো এখানে দেখো চলে এসে কলা পাতায় গরম গরম বিরিয়ানি। এই দেখো বলতে বলতেই আমার বুনু ফেলে দিয়েছে, মানে ওকে একটা ভিডিও দিলে ও প্রায় নার্ভাস হয়ে যায়, মানে কি থেকে কি করবে, আর পরে যদি আমি আবার ওকে বলি এটা হয়নি, ওটা ঠিক করে করিসনি, তো ওই ভয়ে ও সব ফেলে দিচ্ছে। তো আমার দাদা বৌদিতে মেন আশাই হচ্ছে এই গরম গরম বিরিয়ানি কলা পাতায় খাওয়া। আর এখানে দেখছো আমার মেয়েকে, ও কি সুন্দর মানে হাত দিয়ে নিজেই খাচ্ছে। ও প্রায় রেস্টুরেন্টটাকে খুব ভালোবাসে, এরকম আমি আগে ওকে নিয়ে গেছি। তো ও মানে রেস্টুরেন্টে গেলে ও প্রায় হাত দিয়েই খাবে, ও কিছুতেই বাড়িতে না মানে খাইয়ে দিতে হয়, আর রেস্টুরেন্টে গেলে ও কিছুতেই খাইয়ে দিতে দেবে না, ও নিজেই খাবে। তো যাই হোক, বাচ্চারা যেটাই খুশি হয় সেটাই ভালো। তো এখানে এখন দেখো গরম গরম চলে এসছে আমাদের সামনে কলা পাতায় মাটন বিরিয়ানি। তো বেশি কথা বলতে পারছি না, আর খুব লোভ লাগছে, কারণ মানে যখন ভিডিওটা এখন এডিট করছি এখনই আমার আরও লোভ লেগে যাচ্ছে, মানে এখন মানে আবার খাবো এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো আমি হাতটা মানে খাচ্ছিলাম, সেই সময় আমার বুনু আমাকে এরকমভাবে ভিডিও করে নিল, আর বুনুকে মানে মাকে জিজ্ঞেস করলো যে কেমন লাগছে, তা মা বলল হেভি লাগছে। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি। আর যাই হোক, বাঙালি মানুষ মাংস থেকে হাড়টা পুরো মানে যতটা আছে ততটা পুরো নিয়েই খাবো। তো এরমভাবে যে কে খাও জানি না, আমি তো এরমভাবেই খাই। তো এরমভাবে খেয়ে দিয়ে উঠে আমাদের এখন আমরা বিলিং করেছি আর একটা পার্সেল নেব। তো এখানে দেখো পার্সেল টার্সেল করে আমরা ব্যারাকপুর স্টেশন চলে এসেছি। আর এখানে দেখো স্টেশনে এসে হচ্ছে এটা আরও সুন্দর লাগলো, কারণ এখানে সমস্ত পাখি তার বাসায় চলে এসছে। দেখো এখানে কত শালিক পাখি, মানে পুরো রেলিংটা ধরেই শালিক পাখি। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, আর খুব মানে ভালো লাগলো ওদের দেখে। তো যাই হোক, যে মানে ব্যারাকপুর স্টেশনে এসে যে এত সুন্দর একটা জিনিস দেখবো বুঝতে পারিনি। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ পাখিদের আশ্রয়ের জায়গা, মানে দিন শেষে ওদেরও যে একটা আশ্রয়ের জায়গা আছে, তো এটা খুবই ভালো লাগলো, মানে এত শালিকের ভিড়। এই করতে করতে এখন আমরা ট্রেনে উঠে গেছি আর বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক দেখে দেখলে একটা ফলো করে দিও।